আসসালামু আলাইকুম। রান্না শিখে নতুন আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে গরুর বট বা ভুঁড়ি পরিষ্কার এবং রান্নার রেসিপি। আশা করছি নতুন গৃহিণীরা উপকৃত তো হবেনই, আর যাদের কাছে বট ভুনার রেসিপিটা করতে একটু কঠিন মনে হয় কিংবা পরিষ্কার, তো তাদের জন্য উপকারী হবে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো এখানে আমার 2 কেজির মতন বাজার থেকে কিনে আনা ভুঁড়ি রয়েছে। আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এইখানে সব কিছুই মেশানো ছিল, আপনার মোটা ভুঁড়ি, চিকন ভুঁড়ি, তারপরে নাড়ি, ফুসফুস কিংবা আরেক ধরনের যেটা থাকে সেটা আমি আসলে বলতে পারছি না। তো সব রকমই কিন্তু ছিল। তো প্রথমে আগে আমি ভুঁড়িগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে পানি ফুটাতে দিয়েছি। পানিটা ফুটে গেলে এর ভিতরে 2টা-3টা করে আমি পরিষ্কার করার জন্য ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ট্রের উপরে করে আমি ভুঁড়িগুলো নিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে খুব সহজে, ইজিলি, খুব দ্রুত, এবং আমার কাছে এর থেকে সহজ আর কিছু মনে হয় না, আমি কিন্তু সেইভাবেই করে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সহজে এটা উঠে যাচ্ছে। অনেকেই হয়তো বাজার থেকে পরিষ্কার করা ভুঁড়িটা কিনে খান, সেটা কিন্তু একটু মজা লাগে না আমার কাছে। আমি ঢাকাতে যেরকম সোডা দিয়ে পরিষ্কার করা ভুঁড়িটা পাওয়া যায়, ওটা কিন্তু চুন কিংবা সোডা কোনটা দিয়ে করে আমি সঠিক জানি না, কিন্তু সাদা, একদম ফ্রেশ সাদা হয়ে থাকে যেই ভুঁড়িটা, সেটাও কিন্তু আমি খেয়ে দেখেছি। সেটা কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না। তো দেখুন আমি কত অল্পে সহজে দেখুন ভুঁড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি যাদের ভুঁড়িটা অনেক বেশি পছন্দ, শুধু পরিষ্কারের ঝামেলার জন্য খেতে চান না, তারা ঠিক এইভাবে আমার মতন খুবই অল্প সময়ে গরম পানির সাহায্যে এইভাবে ভুঁড়িটাকে পরিষ্কার করে নিয়ে খাওয়ার উপযোগী করে তুলতে পারেন। ভুঁড়ি কম বেশি, ছোট বড় সবারই আমাদের অনেক বেশি পছন্দের, কিন্তু একটু ঝামেলাদায়ক কাজ হবার কারণে সবাই কিন্তু এটাকে সব সময় খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু কষ্ট করে তারপরে আমরা খাই। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ভুঁড়ি দেখে আর ভয় পাবেন না, সেটা পরিষ্কারও করবেন খুব সহজে, এবং রান্নার রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। তো আমি দেখুন একটা চামচের সাহায্যে স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। আর আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, 15 মিনিটে ভুঁড়িটা সাফ করে রান্নার রেসিপি শেয়ার করেছি। আশা করছি এর থেকে খুবই অল্প সময়ে আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আমি যে সবভাবে সহজ পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার এবং রেসিপিটা দেখাচ্ছি। তো দেখুন আমার এটা যেহেতু অনেক মোটা ভুঁড়ি ছিল, তো এটা কিন্তু গরুরটা কিন্তু একটু মোটা হয় আর এটা কিন্তু তুলতে অনেক বেশি কষ্ট হয়। তো যেগুলা হয়নি তার জন্য আমি আবারও দিব গরম পানিতে এবং দিয়ে এইভাবে পরিষ্কার করে নিব। দেখুন, আর এটার তো ভাজে ভাজে এভাবে ময়লা থাকে, তো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আস্তে সুস্তে ভুঁড়িগুলো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি খুব ভালোভাবে এবার পানি দিয়ে ধুয়ে নিব। ভুঁড়িটাকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এর গায়ের যে ময়লাগুলো ছিল সেগুলো চলে যাবে। তারপর আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ হলুদ দিয়ে ভুঁড়িগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভুঁড়িগুলোকে ধুয়ে রেখে দিব। তারপর আমি আমার প্রয়োজন মতন ভুঁড়িটাকে কেটে নিব। ভুঁড়িটার কিন্তু অনেক ধাপে অনেক রকম প্রসেস থাকে, তো আমি আপনাদেরকে কিন্তু সব রকম প্রসেসই খুব সহজে দেখিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো ধুয়ে নিয়ে আসার পর কতটা পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবেও আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, রান্নার আগে টুকরো করে নিতে পারেন, আর যদি টুকরো করেই ফ্রিজে ডিপ করতে চান সেটাও করতে পারেন। তো আমি যেদিন রান্নাটা করব সেদিনকে আমি বের করে নিয়েছি এবং ভুঁড়িগুলোকে কেটে নিয়েছি। আমি চর্বিটাকে আলাদা রেখেছি আর সব কিছু একসাথে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখাবো ভুঁড়ি রান্নার ফুল রেসিপি। তো এখানে আমি একটা চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং প্রথমে দিয়ে দিচ্ছি চর্বিগুলাকে প্রথমে তেলের উপরে দিয়ে সেটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। চর্বিটা যেহেতু একটা বাজে স্মেল থাকে, অবশ্যই চর্বিটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এতে যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না, ভুঁড়ি থেকে উগ্র একটা গন্ধ পান, আশা করছি তাদের কাছে রেসিপি ভালো লাগবে।
তো এইভাবে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে চর্বিগুলাকে ভেজে নিচ্ছি। চর্বিগুলার গাত থেকে তেল ছাড়ার আগ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার চলে যাচ্ছি ভুঁড়ি রান্নার মূল রেসিপিতে। আজকের ভিডিওটা আমার একটু বেশি লং হয়েছে, যেহেতু আমি আপনাদের সাথে প্রসেসিংটা শেয়ার করেছি, যেহেতু এটার কয়েকটা ধাপ আছে। তো আশা করছি যারা ভুঁড়ি সম্পর্কে একটু কম অভিজ্ঞ তারা পুরো ভিডিওটা জুড়ে থেকে সব কিছু দেখে এবং শিখে নেবেন, আর আপনারা একটু হলেও উপকৃত হবেন আমি বলছি। তো এখানে আমার চর্বিটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর আমি এই কড়াইতে রেসিপিটা করছি, আপনারা চাইলে কড়াইটা চেঞ্জ করে নিতে পারেন। আমি যেহেতু ভুঁড়ির চর্বিটাই ভেজেছি তো এর জন্য একটু লেগে গিয়েছে, তো আমি কড়াইটা চেঞ্জ করছি না। এর ভেতরে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং এর ভেতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। সবগুলোকে দিয়ে তেলের পরে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব আস্ত রসুন কুচি, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এগুলাকে খুব ভালোভাবে নাড়িয়ে একটু লাল করে ভেজে নিব। গরুর ভুঁড়িটা কিন্তু একটু শক্ত হয়, তো যার কারণে আমি আস্ত মশলাটা ব্যবহার করছি, এটা শেষ পর্যন্ত গলেই যাবে। তারপরে বাটা মশলা কি দেব এবং কি প্রসেসে রান্না করি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন এবং মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই গোলমরিচ, লবঙ্গ এটার ব্যবহার করবেন। আর আমি যেই মশলাগুলো ব্যবহার করছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যদিও সব মশলাই ঘষে ব্যবহার করা হয় সেগুলাই দিচ্ছি। তো এবার আমি কেটে ধুয়ে রাখা ভুঁড়িগুলা দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। একে একে আমি দিয়ে দিব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়ার ব্যবহারটা আমি একটু পরে করব, কখন করব যদি পুরো ভিডিওটা জুড়ে থাকেন অবশ্যই দেখতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং পরিমাপ মতো দিয়ে দিবেন। গুঁড়া মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিব এবং এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এখানে এখন আমি কোনো পানি অ্যাড করব না, ভুঁড়ি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি ভালোভাবে আগে একটু কষিয়ে নিব। দেখুন আমি খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়াটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি এবং দেখুন এখনই কতটা পানি বের হয়েছে। তো এখন এখানে আমি কোনো পানি দিচ্ছি না, আমি এভাবে ভালোভাবে নাড়িয়ে দিয়ে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এটাকে একটু নরম হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়িয়ে দিব এবং ভালোভাবে নাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিচ্ছি, তারপর আবার ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে দিব এবং নাড়িয়ে দিব। যেহেতু গরুর ভুঁড়ি একটু সিদ্ধ হওয়ার ব্যাপারটা আছে, এজন্য ঢাকা দিয়ে রান্না করলে সেই ব্যাপারটা একটু তাড়াতাড়ি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকে এটাকে প্রেসার কুকারে রান্না করেন শক্তের কারণে। তো আশা করছি আমার এই রেসিপিতে এভাবে ঢাকা চাপা দিয়ে কড়াইতে রান্না করলেই কিছুক্ষণের ভেতরে রান্নাটা আমার হয়ে গিয়েছে। অত বেশি কিন্তু দেরি হয়েছিল না। এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম আদার পেস্ট এবং রসুনের পেস্ট। আর আমি কিন্তু সব কিছু আস্ত মশলা ব্যবহার করেছি। তো এখন একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা তেল বের হয়ে গিয়েছে, মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার ভুঁড়ির পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিয়ে দেব। এটা একবারে আমি ঝোলের পানি দিচ্ছি না, এটাকেও আমি একটু কষিয়ে নিব। তো সেইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই পানিটা শুকানো পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা তুলছি আর এইভাবে নাড়িয়ে দিচ্ছি। তো অবশ্যই ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়িয়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। আবার খুব সতর্কতার সাথে রান্না করতে হবে, যেহেতু ভুঁড়িটা ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু খুব চটাস পটাস করে ফুটে, তো সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে আমি যেহেতু পানিটা কমে গিয়েছে একটু ঢাকনাটা খুলে রেখেছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ভুঁড়িটা কষানোর উপরেই ডিপেন্ড করবে, যেহেতু ভুঁড়িটার একটা নিজস্ব গন্ধ আছে, তো অবশ্যই এজন্য কষানোটা একটু বেশি রাখবেন এবং ঝোল না রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু আরেকবারও পানি ব্যবহার করব। তো এখানে আমার আবার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এইবার কিন্তু আমি চর্বিগুলো অ্যাড করে দিচ্ছি। চর্বিটা অ্যাড করে দেওয়ার পর তারপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার ব্যবহারটা
রান্নাটা আমি চর্বি দেওয়ার পরে করছি, যেহেতু বাজে গন্ধটা কিন্তু চর্বি থেকে আসে। চর্বিটাকে আমি ভেজে নিয়েছি, আপনারা আগেই দেখেছেন। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে এবার আমি দিয়ে দিব ঝোলের পানি। তো ঝোলের পানিটা দিলে কিন্তু আমার ভুঁড়িটা একদমই সিদ্ধ হয়ে যাবে। এখনই কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিলে কিন্তু পুরাটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি এবং যে যার যার পরিমাণ মতো ঝোল রেখে অবশ্যই নামিয়ে নেবেন। তো এখানে দেখেন আমার কত সুন্দরভাবে ভুঁড়িটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এইবার পানির পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। এই যে এবার ঝোলটা আঠালো হয়ে আসলে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এবং নামানোর আগ দিয়ে টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই টালা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ভুঁড়ি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আমি এবার ঢাকা দিয়ে ঢেকে রাখছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো দেখুন কতটা চমৎকার হয়েছে আমার এই গরুর ভুঁড়ি রান্না বা বট রান্নার রেসিপি। আশা করছি সবাই পুরো ভিডিওটা জুড়ে থেকে উপভোগ করেছেন ভুঁড়ি পরিষ্কার এবং রান্নার রেসিপি। গরুর ভুঁড়ি বা বট রান্নার এই রেসিপি দেখতে যতটা লোভনীয় হয়েছে আপু এবং ভাইয়ারা, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। মাশাআল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে রান্না শিখির আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।